আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম। আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের আরো দু তিনটা বেসিক বাকি আছে, আমরা একটু সেগুলো দেখবো। প্রথমে ধরো আমাদের ডান পাশের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা যদি প্রথমে কি করবো, একটা হিস্টোগ্রাম যদি আঁকি, তাহলে ধরো আমি 50, এটা 54, এখানে যদি লিখি 59, তারপর হচ্ছে গিয়ে 69, এভাবে। আর এই পাশে যদি আমি 4, 6, 8, এটা যেহেতু ইনক্লুসিভ মেথডে, আমরা এটা ধরো যে মিডল পয়েন্ট নির্ণয় করে হিস্টোগ্রাম আঁকতে পারি। যেমন এখানে 54 আর 55 মাঝখানে হচ্ছে 54.5, তার মানে এখানে 54.5 বরাবর আমাদের এই লাইন হবে। আচ্ছা, প্রথম ক্লাস হচ্ছে 50 থেকে 54, আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6। 50 থেকে 54 আমার ফ্রিকোয়েন্সি 6 রাখলাম। 55 থেকে 59 হচ্ছে 5, 59 5। 60 থেকে 64 হচ্ছে 8, তারপরে 65 থেকে 69 6, তারপরে হচ্ছে গিয়ে 3, তারপরে 2। এটা হচ্ছে কি আমাদের হিস্টোগ্রাম। এখন আমরা শিখবো হচ্ছে কি ফ্রিকোয়েন্সি পলিগন। না, প্রথম শব্দ হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। যদি লিখি ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে কি করব, ধরো এই প্রতিটা হিস্টোগ্রামের বারের মিডল পয়েন্ট, এখানে মিডল পয়েন্ট 50 থেকে 54, মিডল পয়েন্ট হচ্ছে 53, ধরো এটা হচ্ছে 53, এখানে এটা মিডল পয়েন্ট, এটা মিডল, এটা মিডল, মিডল, এটা মিডল। মিডল বরাবর বারের যে ভ্যালু গুলা, এইটাকে খেয়াল করো। ফ্রিকোয়েন্সি পলিগন কখন হবে, যখন আমি এটাকে স্কেল দিয়ে, আমার তো এখন স্কেল নাই, স্কেল দিয়ে যদি স্ট্রেট লাইন আঁকি, ফ্রিকোয়েন্সির মিডল পয়েন্ট গুলাকে স্কেল দিয়ে যদি আমি এইভাবে আঁকি, তাহলে এই যে লাইনটা আমার, এটাকে বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। ঠিক আছে, আর এই ফ্রিকোয়েন্সি পলিগনটাই হয়ে যাবে ফ্রিকোয়েন্সি কার্ভ। কার্ভ কখন, যখন ধরো আমি এটা যেটা অ্যাকচুয়ালি কার্ভ আর কি, যেটা স্কেল দিয়ে যখন না এঁকে আমি ধরো ফ্রি হ্যান্ডে এইভাবে আঁকবো, তবে সবগুলা ভ্যালু যদি যোগ করে দিই ফ্রি হ্যান্ডে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ড দিয়ে যদি ভ্যালু গুলো যোগ করি, সেটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি পলিগন কখন হবে, যদি আমরা স্কেল দিয়ে স্ট্রেট লাইন আঁকি। এই দুইটা জিনিস ক্লিয়ার সবাই? জি ভাইয়া। আচ্ছা, এটা ধরো আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এখানে আমরা একটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে কিউমুলেটিভ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ মানে তো সবাই জানি, যোগফল হবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কিভাবে নির্ণয় করবো, প্রথম ঘর হচ্ছে 6, পরের ঘর হচ্ছে 6-এর সাথে 5 যোগ হবে, তার মানে পরের ঘর 11, তারপরের ঘর 11-এর সাথে 8 যোগ হবে 19, 19-এর সাথে 6 যোগ হবে, তাহলে হচ্ছে 25, 25-এর সাথে 3 যোগ হলে এটা 28, 3 বরাবর, আর 28-এর সাথে 2 যোগ হলে 30। এন মানে কি, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি টোটাল, ক্যাপিটাল এন কে প্রকাশ করা হচ্ছে ফ্রিকোয়েন্সি টোটাল দিয়ে। টোটাল ফ্রিকোয়েন্সি কত, এন হচ্ছে 30, আর এটা হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করছি। আচ্ছা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করার পরে আমরা আঁকবো হচ্ছে, এটাকে বলে অজিভ কার্ভ। ও জি আই ভি, অজিভ কার্ভ। অজিভ কার্ভটা কিভাবে আঁকবো, সিম্পলি দেখো, আমাদের এদিকে আছে ফ্রিকোয়েন্সি। এখন আমাদের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ, এই যে আমরা এতক্ষণ যতগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছিলাম, সবগুলা রিপ্রেজেন্টেশনে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সি।
আর এক্স অ্যাক্সিস বরাবর ছিল হচ্ছে আমাদের প্লাস ইন্টারভাল। অজীব কার্ভে চেঞ্জটা কি? অজীব কার্ভে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে কত? ধরো 6, 8, 10, 20, 25, 30 এভাবে আর কি। আঁকলে কি হবে? ধরো 50 থেকে 54 প্রথম ঘর হচ্ছে 6, এখানে একটা বিন্দু দিলাম, পরের ঘর হচ্ছে 11 এই বরাবর থেকে 19, 19 বরাবর একটা বিন্দু, পরের ঘরটা হচ্ছে 25, পরের ঘরটা হচ্ছে 30। আমি যখন এটাকে এভাবে ফ্রি হ্যান্ডেই যোগ করব, তখন সেটা হবে আমাদের এই কার্ভটাকে বলবো অজীব কার্ভ। ক্লিয়ার এটা? এই তিনটা জিনিস, ফ্রিকোয়েন্সি, পলিগন যখন স্কেল দিয়ে স্ট্রেট লাইন আঁকবো, ফ্রিকোয়েন্সি কার্ভ যখন আমরা ফ্রি হ্যান্ডে যোগ করব, আর অজীব কার্ভ কখন? যখন আমাদের ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিন্দুগুলোকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দিলে সেটা আমাদের অজীব কার্ভ। এগুলো ধরো ওরকম শুধু সংখ্যার মতো আসতে পারে আর কি, বেশি কমন না, তারপরও দেখা ভালো। আচ্ছা, এটা পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা যাব একটা কোশ্চেন, এটাকে বলে স্টিম প্লট। এটা কোশ্চেনটা আসে স্টিম প্লট বা স্টিম লিফ ডিজাইন বলে। একটা ডাটা লিখি। আচ্ছা, ধরো এরকম আমাদের ডাটা দেওয়া আছে কয়েকটা, দিয়ে বললো আমাদেরকে স্টিম প্লট করতে। তাহলে এটার নিয়মটা কি আমি প্রথমে বলি। প্রথম হচ্ছে আমাদের যে ভ্যালু গুলো দেওয়া আছে, তার প্রথম আমরা লোয়ার ভ্যালু কত সেটা দেখবো। এখানে আমাদের সর্বনিম্ন ভ্যালু কত দেখো? 12। আমি লিখলাম লোয়ার ভ্যালু। আপার ভ্যালুটা দেখবো। আপার ভ্যালু এখানে সর্বোচ্চ কত? দেখো এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 27। 27। এবার প্রথম কাজ হচ্ছে এই যে লোয়ার ভ্যালুর প্রথম সংখ্যাটা, হ্যাঁ, দশমিকের, দশের, এটাকে কি বলে জানি, দশক, দশকের যে ঘরটা, এটা নেবে হচ্ছে কত? 1। আর আপার ভ্যালুর এই যে দশকের ঘরটা কত? 8। তার মানে আমরা 1 থেকে 8 সংখ্যাটা লিখবো। কিভাবে লিখবো আমি লিখি, দেখো। এদিকে থাকবে স্টিম, আর এদিকে থাকবে লিভ, একটা দাগ টানি। তখন আমরা কি করব? আমরা স্টিম লিখবো। স্টিমে কি করব? স্টিমে হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকবে, ওই ডাটা লোয়ার ভ্যালুটা লিখবো, আপার ভ্যালুটা লিখবো, মানে নিজে নিজে আর কি, একটা সাইড নোটে। তাহলে লোয়ার ভ্যালুর প্রথম সংখ্যা যেটা, সেখান থেকে শুরু করে আপার ভ্যালুর প্রথম সংখ্যা পর্যন্ত লিখবো। কিভাবে? যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এটা পর্যন্ত ক্লিয়ার যে কিভাবে আমি স্টিমটা লিখছি? সবাই? জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো এক বরাবর আমাদের কি কি সংখ্যা আছে। যদি আমি দেখি, প্রথমে 12 আছে। 12 মানে 12-র প্রথম সংখ্যাটা একটা তো আগে লিখছি, এখানে লিখবো 2। তারপর আছে একের সাথে 18 আছে, তার মানে একটু গ্যাপ দিয়ে আর কি এটা 8 লিখলাম। আর একের ঘরের কোনো সংখ্যা নাই। এবার 2 এর ঘর, দেখো 2 এর ঘরে আছে 25, 2টা আগে লিখলাম 5। আর 2 এর ঘরে কোনো সংখ্যা নাই। 3 এর ঘরে 36 আছে, তার মানে 6 গেল। 3 এর ঘরেও আর কোনো সংখ্যা নাই। 4 এর ঘরে, 4 এর ঘরে আছে কত? 48, 45, তার মানে